হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে চলে এসেছি। এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনে, আর আমার পেছনেই দেখতে পাচ্ছ মুম্বাই গীতাঞ্জলি মেল। আমি চলে যাব সোজা নাসিক রোড। এখান থেকে আমার গন্তব্য হচ্ছে গিয়ে ত্র্যম্বকেশ্বর মন্দির, যেটা 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা। ওখানে তোমাদেরকে পুরো এক্সপ্লোর করে দেখাবো কি আছে কি নেই, কীভাবে মন্দিরে পুজো দেবে, কোথায় থাকবে, কি খাবে, সম্পূর্ণ। তো ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে। পুরো ভিডিওটাতে আমার সাথে থাকো, আর স্টেপ বাই স্টেপ পুরোটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। এই পুরো ট্রেনটা আমার কোচ B2-তে। আমি একটু বাইরে বেরিয়ে এসেছি ব্লগটা করার জন্য। ভিতরে সবাই লাগেজগুলো নিয়ে দৌড়াদৌড়ি করছে, তার জন্য বাইরে এসে ব্লগটা করা। 1:40-এ আমার এখান থেকে ট্রেন, দুপুর গিয়ে পৌঁছবো কালকে 5টা 10-15-তে পৌঁছবো। তারপর ওখান থেকে সোজা গাড়ি নিয়ে ত্র্যম্বকেশ্বর মন্দির, ওখানেই আমার হোটেল ঠিক করা। তো বাকিটা ওখানে গিয়েই হবে দেখানো। বন্ধুরা, এখন আমি এসে নামলাম নাসিক রোডে। দেখতে পাচ্ছ এই যে প্ল্যাটফর্ম, মোটামুটি অনেকটাই লেট হয়ে গেছে। গাড়ি 4.5 ঘন্টার উপরে লেট। তো এই যে পেছনে দেখতে পাচ্ছ এই রেস্টুরেন্টটা, লাগেজ ওখানে রেখে এসেছি, খাবার অর্ডার করে এসেছি। ওখানে খাবো এখন রাতের খাবার। অলমোস্ট 10টা বাজতে যাচ্ছে, গাড়ি অনেকটাই লেট। তো এখান থেকে সোজা চলে যাব আমার হোটেলে, ত্র্যম্বকেশ্বর মন্দির। কালকে যাব, ওখানে পুজো দেবো। ভিডিওতে তোমরা দেখতেই পাবে। আর কি খাচ্ছি না খাচ্ছি সমস্তটাই দেখাবো। এখানে মোটামুটি আমি একটা থালি অর্ডার করলাম। তোমরা মোটামুটি 100 থেকে 150 রেঞ্জের মধ্যে রাতের খাবার পেয়ে যাবে পার হেড, পার পারসন। আর এখানে কমপ্লিটলি ভেজ, সমস্তটা ভেজ। এখানে আসার পর থেকে তোমাদেরকে সব জায়গাটাই ভেজেই খেতে হবে, কারণ এখানে ননভেজ কোনো কিছু পাবে না। পেলেও কোথায় কোথায় পাওয়া যেতে পারে। আমি যতটুকু আমার নলেজ বা যতটুকু শুনে এসেছি, সবটা জায়গাতেই ভেজ, এখানে আর নন ভেজের জায়গা নেই। তো আমি এখান থেকে ভেজ থালি একটা অর্ডার করে দিয়েছি। মাটার পনির, ডাল ফ্রাই, এগুলো সব থাকবে। আমার পড়লো 150। তোমরা এর থেকে নিচেও পেতে পারো, 120 টাকাতেও থালি আছে। এবার যার যেরকম হিসেবে তোমরা অর্ডার করতে পারো। মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 100 থেকে 150-র মধ্যে তোমাদের পার হেড একটা থালি হয়ে যাবে, রাতের খাওয়ার মতন বা দিনে খাওয়ার মতন। আর এখন দেখতে পাচ্ছ অন্য যাত্রীরা রয়েছে এখানে ট্রেন ধরবে বলে। তো চলো এখন খেয়ে দিয়ে সোজা চলে যাবো হোটেলে। হোটেলে গিয়ে বাকি কথা হচ্ছে, আর বাকি তো পুরো জার্নিটা তোমরা দেখতেই পাবে। চলো, টাটা। বন্ধুরা, রাতের খাওয়া মোটামুটি কমপ্লিট। এখন ওখানেই লাগেজটা রাখা রয়েছে। আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ, এখানে অটো স্ট্যান্ড রয়েছে একদম স্টেশনের পাশে। আর এখান থেকে ক্যাবও পাওয়া যাবে ত্র্যম্বকেশ্বর মন্দিরের জন্য। এখান থেকে 30 থেকে 35 কিলোমিটার্সের ডিস্টেন্স এই স্টেশন থেকে। তো আমি অ্যাপ ক্যাবে দেখলাম 1000 টাকার মতন পড়ছে রাতে। এখন দেখছিলাম, আমি জানি না দিনের বেলায় কী রেট থাকে। আর আমি কি এখন কথা বলবো। এখানে এসে তোমরা বিভিন্ন, এমন আমরা নর্থ বেঙ্গলে যাই, যেরকম শিলিগুড়িতে লোক চলে আসে, গাড়ি নিয়ে আসে যে এইরকম ভাড়া এরকম ভাড়া করার জন্য। বাসও পাবে তোমরা এখান থেকে যাওয়ার জন্য। তো বাস, অটো, ট্যাক্সি সব কিছু অ্যাভেলেবেল আছে। যার যেরকম তোমরা কথা বলে নেগোশিয়েট করে তোমরা যেতে পারো এখান থেকে। তো এখন আমি যাচ্ছি, দেখি কি নেই, বাকিটা হোটেলে গিয়ে তোমাদেরকে জানাবো। টাটা। অবশেষে একটা আমরা অটো রিজার্ভ করে নিয়েছিলাম, যেটা 800 টাকা নিয়েছিল ত্র্যম্বকেশ্বর যাওয়ার জন্য। কারণ রাত অনেকটাই হয়ে গেছিলো, তাই চিন্তা ভাবনা করেই অটোটাই বুকিং করে নিয়েছিলাম। রাতে পৌঁছতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল বন্ধুরা। তো মোটামুটি ডিনার করেই শুয়ে পড়েছিলাম। আর পরদিন ভোরবেলা উঠে যে দৃশ্যটা আমাদের চোখের সামনে এলো, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। একবার বলো, হর হর মহাদেব। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। এই মুহূর্তে আমি আর টিকটিকি চলে এসেছি খেতে। এই আমাদের হোটেলের একদম পাশেই খুব সুন্দর একটা জায়গা, এখানে সবাই খাচ্ছে। দেখতে পাচ্ছ ব্রেকফাস্টের অপশান, এখানে কমপ্লিটলি ভেজ। তো দুটো দারুণ খাবার অর্ডার করে নিয়েছি এখানকার খাবার। একটা হচ্ছে ভাড়া পাও, আর একটা হচ্ছে গিয়ে পাও ভাড়া পাও, আর একটা হচ্ছে গিয়ে তোমার পোহা আর মশালা দুধ। এখানে আমি দেখলাম এইমাত্র, খুবই হেলদি, দেখতে দারুণ লাগলো, ওটা খাবো। তারপরে তো বাকি তোমাদের মন্দিরের জায়গাটা দেখাবো। মন্দিরটা এইমাত্র আমি বেরিয়ে দেখলাম, এত সুন্দর লাগছে দেখতে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। পরে আমি দেখাচ্ছি তোমাদেরকে, পুরো ভিজুয়ালাইজেশনটা করাবো যখন যাবো ওইদিকে। আপাতত ব্রেকফাস্টটা করে তারপরে হোটেলে গিয়ে 2-4টে জিনিস নেওয়ার আছে পুজো, ওটা নিয়ে তারপরে মন্দিরের উদ্দেশ্যে রওনা হবো। ওখান থেকে খেয়ে আমরা পাশে আর একটা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম বন্ধুরা, যেখানে কালসর্পদোষের খণ্ডন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন লোক এসে এখানে কালসর্পদোষের খণ্ডন করে। তোমাদের যদি বাড়ির কারোর সমস্যা থেকে থাকে, তাহলে তোমরাও এখানে এসে করতে পারো। আমার মাদার ইন লয়ের এরকম একটা সমস্যা ছিল, যার কারণে উনি এখানে এসে এই কালসর্পদোষের খণ্ডন করেছিলেন। আসার পথে আমরা একটা মন্দির দেখতে পাই। এই মন্দিরটা সত্যি আমার জানা নেই, দেখে খুব সুন্দর লেগেছিলো, যার কারণে ভিডিওতে তুলে ধরলাম বন্ধুরা। তোমাদের যদি এই মন্দিরটা সম্পর্কে জানা থাকে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। হোটেলে ফিরে এসে ছাদে উঠে গিয়ে দেখি যে ভিউ বন্ধুরা, সত্যি
সত্যি মনোমুগ্ধকর। এত সুন্দর একটা ওয়েদার, হালকা ঠান্ডা, আর তার মাঝখানে ত্রম্বকেশ্বর শহরটা সত্যি দেখার মতো। অবশ্যই এখানে এসো আর একবার বলো হর হর মহাদেব। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি যে হোটেলে রয়েছি তার রেস্টুরেন্টে। দুপুরবেলার খাবার খেতে চলে এসেছি। একটু পরে আবার একটু বেরোবো, মন্দিরের দিকে যাব। তো এখানে সবটাই ভেজ, তোমাদেরকে আগেও বলেছিলাম। তো এই মুহূর্তে আমি একটা ভেজ থালি অর্ডার করে দিয়েছি। ভেজ থালিটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। খুবই সুন্দর এখানকার খাবার দাবার। তোমাদের ভেজ খেলেও মনে হবে না যে আমিষকে কখনো মানে মিস করবে না, এতটাই সুন্দর খাবার এখানে। তোমাদের কমপ্লিট ভেজ থালিটা দেখাচ্ছি। এখানে 100 টাকায় তোমরা ভেজ থালিটা পেয়ে যাবে। এখানে পাঁপড়, 3টে চাপাতি, রাইস, ডাল, 3 রকমের সবজি সবই আছে। তো এখানে সব জায়গাতেই মোটামুটি কম বেশি এরকমই দাম। যেখানে আসবে খাবারগুলো ভালো পাবে। এই হয়েছে আমার ভেজ থালি। এই যে সব যা যা আইটেম বললাম সেগুলো রয়েছে, একদম অর্থিত ঠিক আছে। খেতে এসে ভালোই লাগছে, এবার খিদেও পেয়ে গেছে। চলো খেয়ে নিই, বাকি ভিডিওতে থাকো, অনেক কিছু দেখতে পারবে, সব কিছুই দেখানোর আছে তোমাদেরকে। চলো টাটা, বাই। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, তোমরা কখনো বিকেলে এসো না পুজো দিতে। দেখতেই পাচ্ছ কতটা লাইন পড়ে। আসলে সকালের দিকেই আসো, 6:30 7টার মধ্যে, তাহলে তোমরা এত লাইন পাবে না। আমাদের মোটামুটি বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আবার একটু বৃষ্টি হয়েছিল বলে আরও লেট হয়ে গিয়েছিল। পাশেই দেখতে পাচ্ছ লাইভ দর্শন চলছে এখানে। আর আমরা যখন মন্দিরে প্রবেশ করি তখন মোটামুটি 7:30 বেজে গেছে। এই মুহূর্তে বন্ধুরা আমি দাঁড়িয়ে রয়েছি ত্রম্বকেশ্বর জি মন্দিরে, নাসিকে। দেখতে পাচ্ছ কি সুন্দর। একটু আগে বৃষ্টি হয়ে গেছে এখানে, অসাধারণ লাগছে। সবাই একবার বলো হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। মন্দিরের ভেতরটা ঠিক এরকম বন্ধুরা, কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকে, তাও আমি ভিডিওটা করে নিয়েছিলাম। আসলে বাঙালি তো আটকাবে কে বলো আমাদেরকে। সন্ধ্যাবেলায় মন্দিরের চত্বরটা এত সুন্দর লাগে বন্ধুরা, যেটা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না তোমাদের। ত্রম্বকেশ্বরে আসলে তোমরা এরকম একটা মার্কেট দেখতে পাবে, সন্ধ্যাবেলায় বসে, দিনের বেলা থেকেও বসে পুরোপুরি। একটু আগে বৃষ্টি হয়ে গেছে। এখানে তোমাদের যদি বাড়ির জন্য কিছু কেনার হয় বা নেওয়ার হয়, এখান থেকে তোমরা নিতে পারো। তবে একটাই কথা বলবো, দাম দর যারা করতে পারো তারাই আসবে কিনতে, আদারওয়াইজ এসো না। কারণ এখানে কিন্তু স্ক্যাম আছে অনেক, আর লুটবে একদম, সত্যি কথা বলতে। তো খরিদারি করলে বুঝে করবে। এখানে অনেক দোকান পাবে তোমরা যদি বাড়ির জন্য কিছু নেওয়ার থাকে, যেগুলো কলকাতায় মোটামুটি সবই পাওয়া যায়। যেটা একটু আনকমন লাগে সেটা তোমরা নিতে পারো এখান থেকে, আর বাকিটা তোমাদের ওপরে। সন্ধ্যাবেলা যখন মার্কেটিং করে হোটেলে ফিরছিলাম তখন দেখেছিলাম এরকম ব্যান্ড তাসা নিয়ে সবাই এসেছিলো। অ্যাকচুয়ালি সেদিন ছিল নবরাত্রি, তো মহারাষ্ট্রের রিচুয়াল অনুযায়ী সবাই এসেছিলো এই মন্দিরের পাশেই। সবাই দেখতেই পাচ্ছ কী সুন্দর নাচ গান এইসব করছে। তো তোমরাও বিভিন্ন রকমের জায়গা ভিজিট করো বন্ধুরা, মহাদেবের এখানে আসো, ত্রম্বকেশ্বরে আসো, পুজো দাও। সত্যি তোমাদের স্বপ্ন ও মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না।